নমস্কার। মাত্র ৩৯ বছর ৫ মাস ২৫ দিনে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ মারা গিয়েছিলেন। কিন্তু স্বামী বিবেকানন্দ ঠিক কি কারণে মারা গিয়েছিলেন? মাথায় রক্তক্ষরণের জন্য, না হার্ট অ্যাটাকের জন্য, না তার অতিরিক্ত খাদ্যাভ্যাসের জন্য? এই নিয়ে কিন্তু ভিন্ন জনের মত ভিন্ন রকম। কিন্তু স্বামী বিবেকানন্দ মৃত্যুর ঠিক দুদিন আগে ভগ্নী নিবেদিতাকে তার মৃত্যুর ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মৃত্যুর আগের মুহূর্ত ঠিক কি কি ঘটনা ঘটেছিল। তিনি খেতে ও খাওয়াতে খুব ভালোবাসতেন। কাঁচা লঙ্কা, খাসির মাংস, মাছ এবং মিষ্টি ছিল তার প্রিয় খাবারের তালিকাভুক্ত। তবে তার খাদ্যাভ্যাস কি ছিল তার অকাল মৃত্যুর সম্ভাব্য কারণ? যদিও তার আহার ছিল যৎসামান্য ও পরিমিত, আবার এটাও শোনা যায় যে তিনি বেশ কিছুদিন না খেয়ে কাটিয়ে দিতেন। ঠিক কি হয়েছিল তার শেষ দিনে? অজানা বিবেকানন্দ গ্রন্থের তথ্য অনুসারে সেই দিন খুব সকালে উঠে তিনি বেলুড় মঠের মন্দিরে ৩ ঘন্টা ধ্যান করেছিলেন। শিষ্যদের সাথে ধর্ম আলোচনা করেছিলেন ও মঠের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছিলেন। গঙ্গার ইলিশ কিনেছিলেন সকলের জন্য। সেই দিন দুপুরে সকলকে ইলিশের ভিন্ন ভিন্ন পদও খাইয়েছিলেন। সন্ধ্যা ৭টা নাগাদ নিজ ঘরে চলে যান এবং ধ্যানরত অবস্থায় ইহলোক ত্যাগ করেন। গঙ্গার ধারে তারই বলে যাওয়া স্থানে তাকে দাহ করা হয়। ১৬ বছর আগে ঠিক এর উল্টো দিকে দাহ করা হয়েছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে। স্বামী বিবেকানন্দের মৃত্যুকে খুব কাছ থেকে লক্ষ্য করেছিলেন এক প্রত্যক্ষদর্শী। তার স্মৃতিচারণটি বিশ্ববাণী পত্রিকায় ১৩৫৪ বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় ছাপা হয়েছিল। এই স্মৃতিচারণটি ঔপন্যাসিক শঙ্কর তার অজানা বিবেকানন্দ গ্রন্থে লিপিবদ্ধ করেন। তার মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তার সঠিক করে বলতে পারেননি। তার মৃত্যুর নির্দিষ্ট কারণ ডাক্তার উল্লেখ করতে পারেননি। সম্ভাব্য কারণকে ইঙ্গিত করা হয়েছে, যা কিনা সর্বজন স্বীকৃত নয়। বলাই বাহুল্য যে মহাপুরুষগণ মানবজাতির কল্যাণ হেতু পৃথিবীতে অবতীর্ণ হন। কাজ শেষ হয়ে গেলে তারা ফিরে যান নিজ লোকে। তার গানের ভাষায় বলতে গেলে মনো চলো নিজ নিকেতনে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো পর্বে। যাওয়ার আগে সকলকে নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। প্রকৃতির কোলে, নদীর বুকে, বাঘের রাজত্বে এবার পালা ইলিশ আর অ্যাডভেঞ্চারের। চলুন ঘুরে আসি সুন্দরবনের বুকে, যেখানে ম্যানগ্রোভ অরণ্যের নিঃশব্দের ডাকে জেগে ওঠে প্রকৃতি। সজনেখালি, ঝড়খালি, দোমাকি, নেতিধোপানি, ফলস, বুড়ির ডাবরি, ওয়াস্টারি ভ্রমণ করতে পারবেন। ঘুরে দেখার সঙ্গে থাকছে বোট সাফারি, ফরেস্ট গাইড, লোকসঙ্গীত আর ঝুমুর নৃত্য। আর ইলিশ প্রেমীদের জন্য থাকছে পরতে পরতে ইলিশ, সর্ষে, ভাপা, বেগুন আর কচু শাকের ইলিশের স্বাদে রাঙানো লাঞ্চ ও ডিনার। ক্যানিং থেকে পিক আপ অ্যান্ড ড্রপ সবকিছুই ইনক্লুডেড। সীমিত সিট, বুক করুন আজই। যোগাযোগ করুন 9800284747। গোসোয়া বাজার ও দক্ষিণ ২৪ পরগনা। সকল পর্যটকই সুন্দরবনে স্বাগত জানাই। আলো ট্যুর অ্যান্ড ট্রাভেলস।